আসসালামু আলাইকুম। আস্তে আস্তে তো আবার চলে আসছে নির্বাচন। তো নির্বাচন চলে আসছে সামনে, শুধু ভোট দিলে তো হইতো না। আপনাদের সবার দায়িত্ব আছে। আসলে আমাদের এই দেশটা সবাই বলে দারিদ্র দেশ, আসলে আমাদের দেশ তো দারিদ্র না। সঠিক নেতৃত্ব অভাবে এই দেশটা গরিব দেশে পরিণত হয়েছে। আসলে আমাদের দেশে যে সম্পদ আছে, আমাদের দেশে যেই কলা কৌশল আছে, এগুলো সঠিক প্রয়োগের অভাবেই আমাদের দেশটা দুর্বল হয়ে পড়েছে। সঠিক নেতৃত্ব প্রয়োজন। যেটা আপনি একটা রাস্তা টেন্ডার হয়েছে, ওই উপর থেকে নিচ পর্যন্ত দিতে 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 এসে দিয়ে গেছে ঠিকাদার এখান পর্যন্ত আসি কাজ করতে পারতেছে না। তার বাজেট অর্ধেকে নামিয়ে আসে কাজ করার সময়, এবং কাজ করার সময় এখানেও আবার কিছু দেওয়া লাগে এদিক সেদিক। আমাদের এদিকগুলো বন্ধ হয়ে গেলে, ধরেন আমাদের একটা রাস্তা বাজেট যে পরিণাম হয়েছে, সেই পরিণাম যদি একবার কাজ করা হয়, তাহলে 5 বছর 10 বছর হয় ওই রাস্তা আর ধরা লাগবে না। তাহলে আমার 2-3 বার যে 5 বছর 3 বার রিপেয়ারিং করা লাগে, যদি একবারে ওই কাজটা হয়ে যেত তো 5 বার আর রিপেয়ারিং, 5 বছর আর 3 বার রিপেয়ারিং করা লাগবে না। ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাক, দুর্নীতি বন্ধ হয়ে যাক, চাঁদাবাজি বন্ধ হয়ে যাক, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাক, এই দেশে এমনি উন্নত হয়ে যাবে। মানুষের দারিদ্রতা কমে যাবে। দারিদ্রতা কমবে কেমনে? দ্রব্যমূল্যের দাম কমবে কেমনে? সেটার কৌশল হয়েছে, আপনি যে বন্দরগুলো থেকে মাল আসে ওইখান থেকে আপনাকে ট্যাক্স দিতে দিতে বন্দর কর্তৃপক্ষের কাছে ওইখানে টাকা দেওয়া লাগে, মাল ছাড়াই এনতে টাকা দেওয়া লাগে, তারপরে ঘাটে ঘাটে আপনাকে চাঁদা দিতে হয়, তারপরে ওই ঘাট থেকে মালগুলো বিভিন্ন জেলায়, বন্দর থেকে ওইগুলো বিভিন্ন জেলায় আসতে আসতে আপনার যে ট্যাক্স চাঁদা দেওয়া লাগে, রাস্তায় দেওয়া লাগে, আসলে দেওয়া লাগে, এই সব বন্ধ হয়ে যাক, দ্রব্যমূল্যের দাম এমনি কমে যাবে। আমার পণ্য এক জেলা থেকে আরো জেলা আনা পর্যন্ত যে ট্যাক্স জাতীয় যে সমস্যাগুলো, সরকারি ট্যাক্স বাজে যে পার্শ্ববর্তী ট্যাক্স যেটা, এটা বন্ধ হয়ে গেলে ইনশাল্লাহ এমনি দ্রব্যমূল্যের দাম কমে যাবে। দেশের উন্নতি এমনি হবে। দেশটাকে আমরা দুর্বল করে রেখেছি। দেশটাকে স্বাবলম্বী করতে হলে সৎ, যোগ্য, যারা এই দেশ আনামত, দায়িত্ব আনামত, একজন এমপি সে নির্বাচিত হয়ে তার দায়িত্ব শুধু জনগণের জানমাল পাহারা দেওয়া, এবং যার দায়িত্ব, যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া, এটাই দায়িত্ব। এর চেয়ে আর কি একজন এমপির দায়িত্বটা? আমি এমপি হব, কোটি কোটি টাকার মালিক হব, এটা তো না। দায়িত্বটা হয়েছে আপনাকে